করে সমাধান করবে, বুঝতে পারছেন? এবং আমেরিকার সাথে আলোচনা করে ইরান সমাধান খুঁজবে, এই কথাটা যেমন জানানো হইলো, এই তথ্যটা ইসরায়েল জানার সঙ্গে সঙ্গে কিন্তু আক্রমণ শুরু করছে। কারণ ইসরায়েল চায় যে আমেরিকা কোনোভাবে যেন আলোচনা টেবিলে না যায়, একটা আক্রমণ করতেই হবে। এই খেলাটা খেলছে কিন্তু দখলদাররা, এবং এই সুযোগটি তারা কাজে লাগিয়ে দুম করে আক্রমণ করে দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। তার মানে আলোচনার টেবিলে আর ইরানকে রাখতে চায়নি দখলদাররা, আর ট্রাম্প পাগলা এই ফাঁদে পা দিয়েছে। এখন দেখার বিষয় কি হতে পারে, কি হতে যাচ্ছে। দর্শক, আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনাদের দ্রুত দিয়ে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমাদের কাছে বিচ্ছিন্নভাবে অনেক খবর আসতেছে, এবং যে পরিমাণ খবর আসছে আসলে কনফার্ম হয়ে আপনাদের দিতে একটু সময় লাগবে আমাদের। তো আমরা চেষ্টা করতেছি আমাদের মধ্যপ্রাচ্যে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছে তাদের মাধ্যমে কিছু তথ্য জানার জন্য। বিভিন্ন জায়গায় যে ছবিগুলো পাইছি ইরানের, ইরান কিন্তু মাশাআল্লাহ বেশ বড়সড় অ্যাটাক করছে, খুশি হওয়ার মতো অ্যাটাক কিন্তু ইরান করছে। এই খবরগুলো একটু রাত হবে দিতে আপনাদের, কোথায় কি আমরা পুরো বিষয়গুলো তথ্য নিয়ে আপনাদের ইনশাল্লাহ আবার জানাবো। আরবের যারা বিশ্বাসঘাতকতা করবে, ইরান বলছে ওদের কাউকে আর ছাড় দিবে না। এই প্রথম আরবের সবগুলো রাষ্ট্রকে টার্গেট করছে ইরান, একসঙ্গে প্রত্যেকটি দেশে হিট করছে ইরান। এটা কিন্তু বিশাল খবর, হালকা পাতলা খবর না। এবং দুইটা দেশের সাথে ইরান একা লড়তেছে, বুঝতে পারতেছেন কত বড় কলেজে নিয়ে নামছে ইরান। সো থাকুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকুন, ইউটিউবে থাকুন, প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আমরা হাজির হবো ইনশাআল্লাহ। দোয়া করবেন ইরানের জন্য, আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।